ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুকসাক অ্যান্ড ব্যাকপ্যাক। এসে গেছি কেদারনাথ সিরিজের এপিসোড 2 নিয়ে। চেষ্টা করব আপনাদেরকে যথাযথ ইনফরমেশন দেওয়ার। গুড মর্নিং গাইজ। আজ 25 অক্টোবর। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। সকাল 5:30 পৌনে 6টা মতো বাজে। আমরা আমাদের গাড়িতে উঠে গেছি এবং আমাদের আপাতত ডে এন্ডের ডেস্টিনেশন হচ্ছে বদ্রীনাথ। ইন দ্য মিন ওয়াইল যে সমস্ত জায়গাগুলো আমরা ক্রস করব সেগুলো যদি হয় তাহলে আমরা সেগুলো আজকে দেখবো, নাহলে ইন রিটার্ন 31st দেখবো। তো দেখা যাক কি। আমাদের আগের এপিসোডটা না দেখে থাকলে রিকোয়েস্ট করব একবার দেখে নিন। লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো, তাহলে এই সিরিজটার সাথে আপনারা রিলেট করতে ভালো করে পারবেন। হরিদ্বার থেকে বদ্রীনাথ আসার জন্য আপনারা বাস বা শেয়ারিং কারও নিতে পারেন। আমাদের গাড়ি চলল উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা দিয়ে। আসুন মিউজিকের সাথে দেখে নিই এই অপূর্ব দৃশ্য। হরিদ্বার থেকে 93 কিলোমিটার দূরে অবস্থিত দেবপ্রয়াগ ছিল সেদিন আমাদের প্রথম হল্ট। অক্টোবর সকাল 5:30টার সময় আমরা হরিদ্বার থেকে বেরিয়েছিলাম। এখন আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগ। এখন বাজে ওই 8:15-20, 10 মিনিট আগের মতো আমরা দেবপ্রয়াগ পৌঁছে গেছি। এবং এখানকার বিউটিটা মানে আলাদা লেভেলের। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। নিচে ভাগীরথী অলকানন্দা কনফারেন্সটা আছে, আপনারা দেখুন। পঞ্চপ্রয়াগের একটি হলো দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়েছে এবং গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে। ঋষিকেশ থেকে 70 কিলোমিটার দূরে সি লেভেল থেকে 2723 মিটার উঁচুতে অবস্থিত দেবপ্রয়াগ।
দেবপ্রয়াগ থেকে আবার শুরু হলো আমাদের যাত্রা। খানিক দূর গিয়ে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ম্যাগি, আলু পরাঠা আর চা দিয়ে সেরে নিলাম সেদিনকার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে আবার গাড়িতে উঠে পড়লাম। গন্তব্য এবার ধারী দেবী মন্দির। দেবপ্রয়াগ থেকে ধারী দেবী মন্দির 48 কিলোমিটার। giant mountains, তার মাঝ দিয়ে পড়ে গেছে অলকানন্দা। কত চওড়া রিভার বেডটা, আর এই রিভার বেডে আছে ধারী দেবী টেম্পল। আমরা পৌঁছে গেছি ধারী দেবী টেম্পলে। তো অনেক ব্লগেই দেখেছি এবং যাওয়াটা এখানকার লোকালসদের কাছে শুনলাম যে এই মন্দিরে খুবই জাগ্রত ঠাকুর ধারী দেবী। प्राइवेट सेक्टर है वैसे आइए दारी देवी यहाँ। हाँ बिल्कुल बिल्कुल जय श्री राम। देख नहीं पा रहा। খুব সুন্দর জায়গাটা, অলকানন্দা রিভার বেডেই এই টেম্পলটা, এবং লোকালসরা খুবই মানেন এই দেবীকে। তো যে কোনো শুভ কাজের আগে এই টেম্পলে আসার একটা রিচুয়াল আছে এবং বলে যে ধারী দেবী বেসিক্যালি 4 ধামের রক্ষাকর্তা। 2013 সালে যখন ধারী দেবী মন্দির থেকে দেবীকে সরিয়ে একটু শিফট করার কথা ভাবা হয়েছিল এবং যখন যেদিনকে তোলার ব্যবস্থা করা হচ্ছিল সেই দিনই তার 5-6 ঘন্টার মধ্যে ড্যাম বানানোর চেষ্টা করা হচ্ছিল
তো সেই দিনটা 5-6 ঘন্টার মধ্যে কেদারনাথে ডিজাস্টারটা আসে এবং তার ফলে যে কি অবস্থা হয়েছিল সেটা আমরা জানি। তো এই সমস্ত জিনিসপত্রই আর কি লোকের মান্যতাটাকে আরও শক্ত করে দেয়। তো খুবই সুন্দর জায়গা, মানে আমরা যদি এই মান্যতাগুলোকে বাদ রেখেও দেখি অ্যাজ আ প্লেস অলসো খুবই সুন্দর জায়গা। এই হিউজ মাউন্টেন্সের সাথে এই ধারিদেবী টেম্পল এবং পাশ দিয়ে নিচ দিয়ে অলকানন্দা বয়ে চলেছে। অলকানন্দা এখানে যথেষ্ট পরিমাণে চওড়া, কিছু কিছু অঞ্চল পলিও জমেছে। এই একটা ব্রিজ আছে যেটা আর কি ক্রস করা যায় এপার ওপারের জন্য। চলুন নিচে গিয়ে দেখি। এরাও বিয়ে করে আসছে। আমরা দর্শন করলাম ধারিদেবীর ভেতরে। কালী মাতা কষ্টি পাথরের একটা মূর্তি আছে, খুব সুন্দর দেখতে, এবং শঙ্কর ভগবানেরও একটা মূর্তি আছে কষ্টি পাথরের। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, সেই জন্য আমি কোনোরকম ফটো তুলিনি বা ভিডিও করিনি। অনেকে লুকিয়ে লুকিয়ে তুলছিল, কিন্তু আমি করতে চাইনি। এই জিনিসটা এখানে মানে সেই জিনিসটাকে কেন। তো ঠিক আছে, ঠাকুরের মন্দিরটাও খুব সুন্দর, ঠাকুরের বিগ্রহও খুব সুন্দর। ওভারঅল ধারিদেবী মন্দির উত্তরাখণ্ডে 4 ধাম এলে মানে মাস্ট টু। দেবপ্রয়াগ থেকে 70 কিলোমিটার দূরে অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। অলকানন্দা ধরে গেলে বদ্রীনাথ এবং মন্দাকিনী ধরে গেলে কেদারনাথ। আমরা এইমাত্র রুদ্রপ্রয়াগ ক্রস করলাম। রুদ্রপ্রয়াগের সঙ্গমটা আমরা এখন দেখছি না, আমরা বেসিক্যালি ফেরবার সময়, বদ্রীনাথ থেকে ফেরবার সময় রুদ্রপ্রয়াগের সঙ্গমের কাছে যাব। যাই হোক, রুদ্রপ্রয়াগ নিয়ে যে দুটো জিনিস আমার এই মোমেন্টে মনে পড়ছে, সেটা প্রথমটা হলো যারাই সত্যজিৎ পড়েছে, যারা ফেলুদা পড়েছে, তারা জানে যে ফেলুদার একটা গল্প আছে এবার কাণ্ড কেদারনাথে, এবং সেখানে রুদ্রপ্রয়াগ নিয়ে একটা বড় ঘটনা রয়েছে। তো রুদ্রপ্রয়াগ সেই প্রথম আমরা যারা ফেলুদা পড়েছি ছোটোবেলা থেকে, তারা সেই প্রথম জেনেছে রুদ্রপ্রয়াগ সম্পর্কে। এছাড়া রুদ্রপ্রয়াগের আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে
জিম করবেট এখানে অনেক বছর কাটিয়েছেন। জিম করবেট রুদ্রপ্রয়াগে অনেক দিন কাটিয়েছেন এবং একটা লেপার যেটা কিনা ম্যান ইটার্স হয়ে গেছিলো, সেই লেপারটাকে মারা নিয়ে জিম করবেট একটা নিজস্ব বই আছে, দ্য ম্যান ইটার্স অফ রুদ্রপ্রয়াগ বলে। উত্তরাখণ্ডে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চললাম আমরা। আপনারাও দেখে নিন মন ভালো করা সেই দৃশ্য মিউজিকের সাথে। দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগ ছাড়া পঞ্চপ্রয়াগের বাকি 3 প্রয়াগ হল কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও পিন্ডার নদীর সঙ্গমস্থল হল কর্ণপ্রয়াগ। অলকানন্দা ও নন্দাকিনী নদীর সঙ্গমস্থল হচ্ছে নন্দপ্রয়াগ এবং অলকানন্দা ও ধৌলি নদীর সঙ্গমস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। উত্তরাখণ্ডে চারধাম দর্শনের জন্য রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট। আপনারা উত্তরাখণ্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের যাত্রা রেজিস্ট্রেশন করতে পারেন। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম এবং যাত্রার ডিটেলস দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সঙ্গে লাগবে আধার কার্ডের ডিটেলস, একটি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ফটো আপনাদেরকে আপলোড করতে হবে। এছাড়া খুবই স্পেসিফিক ডিটেলস যেমন আপনাদের এজ, আপনাদের অ্যাড্রেস ইত্যাদি দিয়ে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিটের পরে আপনারা একটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন। এই পিডিএফটি আপনি আপনাদের মোবাইলে রাখবেন এবং দরকার পড়লে যাত্রার সময় এটি চেক করা হয়।
এখন বেজে 3টে, আর আমরা মোটামুটি বদ্রীনাথ থেকে 70 কিলোমিটার দূরে আছি। তো এখনও 2-2.5 ঘন্টা অ্যাটলিস্ট লাগবে। জাস্ট একটা দোকানে দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেলাম, এবার আবার স্টার্ট করছি। কিন্তু উত্তরাখণ্ডের রাস্তার একটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে টার্নস মারাত্মক, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস অ্যান্ড ন্যারো কার্ভস, তো যেটা হিমাচল বা আমাদের নর্থ বেঙ্গল বা সিকিমে নেই। তো কিন্তু বেশ ভালো, এনজয়েবল, আর একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, বেশ মজা লাগছে। বদ্রীনাথে থাকার জন্য হোটেল ধর্মশালা অনেক পেয়ে যাবেন। আমরা হোটেল লক্ষ্মী ডিভাইন বুক করেছিলাম গোয়াই বিবো থেকে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 3,500 টাকা পড়েছিল। শুভ সন্ধ্যা, আজকে 25শে অক্টোবর, সন্ধে 7:30 বাজে। আমরা বদ্রীনাথ ধামে পৌঁছে গেছি। আমরা 6:30 নাগাদ পৌঁছেছিলাম। তো সকাল 5:30টার কাছাকাছি বেরোবার পর অলমোস্ট 6:30 নাগাদ পৌঁছেছিলাম। রাস্তা খালি 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম। একটা হচ্ছে দেবপ্রয়াগ 10-15 মিনিটসের জন্য। নেক্সট হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম ধারী দেবী টেম্পল। ধারী দেবী টেম্পলে আমরা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট মধ্যে দাঁড়িয়েছিলাম, এবং তারপর একটা জায়গায় খালি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা ডিরেক্টলি বদ্রীনাথের জন্য চলে এসেছি। রাস্তা যথেষ্ট ঠিকঠাক, খারাপ রাস্তা একদম যে খারাপ রাস্তা তা নয়, কিন্তু তাও বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে আছে আর ন্যারো রোডস আছে, তো তার জন্য একটু টাইম লাগছে। কিন্তু আমাদের ড্রাইভার ভাই সত্যি খুবই ভালোভাবে চালিয়েছে, তাই আমরা মোটামুটি 12 ঘন্টা একটু বেশি সময়ের মধ্যেই পৌঁছে গেছি। তো এখন আমরা যাচ্ছি টেম্পলে দর্শন করতে। কারেন্ট টেম্পারেচার এখানে বেশ ঠান্ডা আছে, 1 ডিগ্রি কাছে কারেন্ট টেম্পারেচার। তো আমাদের অ্যাকচুয়ালি একটা সেট করে জামা কাপড় বের করতে হলো,
কারণ যা আমরা সোয়েট শার্ট পরেছিলাম তাদের ঠান্ডাটা মানলো না। লোপাকেও দেখছো একেবারে দুখানা জ্যাকেট পরে আছে, টুপি পরে আছে, আমিও একটা হুডি লাগিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এরপর আমরা চলে যাব মন্দিরে। আমাদের হোটেল থেকে মন্দির মনে হয় হেঁটে 10-15 মিনিটের রাস্তা। এখানে অনেকটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, জানি না এটা রিসেন্টলি স্টার্ট হয়েছে কিনা, বাট আই থিঙ্ক ওয়াটার লাইন কানেকশান, ইলেকট্রিসিটি কানেকশান এগুলো একটু বেটার করার জন্য এই সমস্ত কাজগুলো চলছে। তো কিছু কিছু জায়গায় খানিকটা কমপ্লিট হয়েছে, বাট মোস্ট অফ দ্য পার্টস এখনও বাকি আছে। তো সেটার জন্য একটু গাড়ি পার্কিং বা হাঁটা চলাতে অসুবিধা হচ্ছে, বাট আগেন কমপ্লেন করে লাভ নেই। দিস ইজ ফর বেটারমেন্ট অনলি। আফটার সাম ডেজ ইট উইল বি আ মাচ বেটার প্লেস। তো ততদিন যারা আসছে তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। বাকি হোপফুলি নেক্সট 1.5 ইয়ারের মধ্যে পুরো কনস্ট্রাকশন হয়েই যাবে। তো এই সোজা রাস্তাটা আপাতত আমরা গেলে মন্দিরে চলে যাব। মোটামুটি আই থিঙ্ক নিয়ার অ্যাবাউট 800 মিটার থেকে 1 কিলোমিটার হাঁটা আছে। হ্যাঁ, 1 কিলোমিটার হাঁটা আছে। বাট মুশকিলটা হচ্ছে আমরা যদি এখানে নাও করতাম, এখানে করলে আমাদের লাগেজ নিয়ে এটা আসছে, দ্যাট উড বি মাচ বেটার। ঠিক আছে, জাস্ট আজকে আমরা একটু দেখবো, দর্শন করবো। হ্যাঁ, আজকে একবার দেখবো, দর্শন হয়ে গেলে হবে। আর কালকে সকালবেলা আজকে আরেকবার পারলে করে দেবো। হ্যাঁ, কি খাচ্ছে? দুধ খাচ্ছে, দুধ চা খাচ্ছে, এসে খাবো দর্শন করে। এখানটা বেশ জমজমাট। না না না, এবং এইখানটা অত ঠান্ডা আছে বিকজ এখানে জমজমাট আছে, এখানে ক্রাউডেড আছে। যেহেতু ওই জায়গাটা প্রচণ্ড ফাঁকা ছিল, দ্যাটস দ্য রিজন ইট ওয়াজ ভেরি কোল্ড অ্যাট দ্যাট টাইম। এখানে সবাইকে মোটামুটি এক কাপ বড় একটা করে চা দিচ্ছে এবং সবাই খুব সুন্দর করে চা খাচ্ছে, কারণ যথেষ্ট ঠান্ডা। তো এইটা হচ্ছে পিঠু। বেসিক্যালি পিঠুতে করে যারা নর্মাল হেঁটে উঠতে পারছেন না বা নামতে পারছেন না, পিঠুতে করে উঠছে। উজ্জয়িনী? হ্যাঁ, উজ্জয়িনী তুই উজ্জয়িনী যাস, আমি উজ্জয়িনী যাবো, ঠিক আছে? আমাদের বলে সামনে থেকে ডান দিক নেওয়া যায়। জয় মাতৃ বিশাল, জয়। বদ্রীনাথ মন্দির দর্শনের সময় বা টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। দুপুরবেলা মন্দিরের দর্শন বন্ধ থাকে। কি সুন্দর লাগছে মামাম। ওটা হচ্ছে তপ্ত কুণ্ড, হট ওয়াটার স্প্রিং, তপ্ত কুণ্ড।
হট ওয়াটার স্প্রিং। এত ঠান্ডাতেও ওখানকার জল গরম ফুটফুটে। আপনারা দেখছেন বদ্রীনাথ ধাম। আজকে অক্টোবরের 25 তারিখ, দশের পরের দিন, বাঙালিদের জন্য একাদশী। আমরা বেশ লাইন পেলেও আধা ঘন্টার মধ্যে দর্শন হয়ে গেছিল। খুবই সিস্টেমেটিক ওয়েতে লাইন মেনটেন করা হয়। প্রশাসন এবং টেম্পল অথরিটি সত্যি খুবই ভালো কাজ করছে। বদ্রীনাথ মন্দিরে কমপ্লেক্সে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, যার মধ্যে লক্ষ্মী মন্দির, হনুমানজি মন্দির, নর ও নারায়ণ মন্দির ইত্যাদি আছে। রাতে দর্শন সারার পরে আমরা চলে গেছিলাম হোটেল ঋষিগঙ্গাতে আমাদের ডিনার সারার জন্য। পরের দিন সকালবেলা আমরা আবার বদ্রীনাথ দর্শন করেছিলাম এবং চলে গেছিলাম মানা ভিলেজে। সেই সব নিয়ে খুব জলদি আসছি নতুন একটা এপিসোড নিয়ে। ভিডিওটি এই অবধি দেখে থাকলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। Thank you so much for watching.